5 আগস্ট স্বৈরাচার হাসিনা সরকারের পদত্যাগের পর দেশ সংস্কারের কাজে আত্মনিয়োগ করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। তারই অংশ হিসেবে বুধবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে 6টি সাংবিধানিক প্রতিষ্ঠানের সংস্কারের করা কমিশন প্রধানদের নাম ঘোষণা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রমিক জনতা আন্দোলনের প্রতিনিধি, নাগরিক সমাজ ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। বৃহস্পতিবার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান সাংবাদিকদের বলেন, সংস্থাটির উচ্চ পর্যায়ে নিয়োগে এমন কাউকে থাকতে হবে যারা ব্যক্তি জীবনে রাজনৈতিক প্রভাব ও দুর্নীতিমুক্ত। দুদক এমনভাবে পুনর্গঠন করতে হবে যাতে এটির যে আইনগত এবং প্রাতিষ্ঠানিক যে সক্ষমতাটা আছে সেটি সুদৃঢ়তর হয়। এখন যা আছে তার তুলনায় আরও সুদৃঢ় হবে, কিন্তু তার চেয়ে বেশি হলো যে যতটুকু ক্ষমতায় থাকবে দুদকের হাতে সেটা যেন কার্যকরভাবে প্রয়োগ করতে পারে, কারোর প্রতি ভয় করুণা না করে, আইনের চোখে সবাই সমান, এই মানদণ্ড বিবেচনায় নিয়ে দুদক কাজ করবে। এরকমভাবে যেন দুদক পরিচালিত হয় সেটার জন্য আমাদের পরিবেশ সৃষ্টি করার জন্য কাজ করতে হবে। নিয়োগ প্রক্রিয়াটা যেটা আছে কাগজে কলমে সেটা কিন্তু মোটামুটি সঠিক আছে। আমরা কিছু কিছু নতুন ধারণা অনেকেই বিবেচনা করছি আমরা কিছুদিন যাবৎ, সেগুলো আমরা হয়তো বিবেচনায় মানে যখন পুরো কমিশন আমাদের যে সংস্কার কমিশন পুরো গঠিত হবে তখন বিবেচনা করব। যেমন যাদের নাম প্রস্তাব হয় তাদের পাবলিক হিয়ারিংয়ের একটা সম্ভাবনা, সুযোগ, চর্চা পৃথিবীর বিভিন্ন দেশে আছে, আমরা সেটা করতে পারি। এই ধরনের বিষয়গুলো দেখতে হবে। তারপরে আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে দুদকের যে স্ট্যাটাসটা, সেই স্ট্যাটাসটা যেন সাংবিধানিক হয়, সেটি কিন্তু এখনও পর্যন্ত করা হয়নি। প্রথম থেকে এটা হওয়ার কথা ছিল, করা হয়নি। এখন সুযোগ আছে, যেহেতু আমরা এমন একটা পর্যায়ে রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে অনেক সাংবিধানিক পরিবর্তন হবে বলে আশা করা হচ্ছে। ঠিক সেই ক্ষেত্রে এই দুদকের মতো প্রতিষ্ঠানকেও এটা সাংবিধানিক মর্যাদা দেওয়া উচিত, তাতে অনেক সুবিধা হওয়ার সুযোগ থাকে। রাজনৈতিক প্রভাব এবং আমলাতন্ত্রের কাছে জিম্মি সংস্থাটি জানিয়ে তিনি বলেন, এর থেকে দুদককে মুক্ত করাই বড় চ্যালেঞ্জ। ক্ষমতার অপব্যবহারের সুযোগ সৃষ্টি করার জন্য রাজনৈতিক প্রভাবের সুযোগ নিয়ে এবং তার প্রভাব দুর্নীতি দমন কমিশনের মতো প্রতিষ্ঠানে দুভাবে পড়ে। এক হচ্ছে তার নিজস্ব কার্যক্রমের মধ্যে পড়ে, কারণ আমলাতন্ত্র থেকে যাদেরকে প্রেরণ করা হয় তারা এখানে এসে আমলাতন্ত্রের প্রতি তাদের আনুগত্যটাকে প্রাধান্য দেয়, যার ফলে যারা আমলাতন্ত্রে জড়িত, আমলাতান্ত্রিক অবস্থান থেকে দুর্নীতি জড়িত, তাদের ক্ষেত্রে সুরক্ষা দেওয়ার একটা হাতিয়ার হিসেবে তারা কাজ করে। আবার অন্য দিক থেকে এই কারণেই কিন্তু আবার আমলাতন্ত্রে দুর্নীতির এবং ক্ষমতার অপব্যবহারের প্রবণতাটাও আরও বৃদ্ধি পায়, কারণ তারা জানে যে আমরা সুরক্ষা পেয়ে যাব। এই সংস্কৃতি চললে কিন্তু আমাদের যে স্বপ্ন আমরা দেখছি সেটা কিন্তু ধূলিসাৎ হয়ে বলতে হবে আমাদেরকে। এখন দুদক এমন একটা অবস্থা সৃষ্টি হোক যে হঠাৎ করে দুদকের কোনো জনবল নেই, এটা নিশ্চয়ই হবে না। দুদক তার যে অবস্থা আছে এতদিন চলেছে সেই অবস্থায় চলতে পারে, যদি না সরকার সিদ্ধান্ত নেয় যে না এই মূর্তি উচ্চ পর্যায়ের থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে পরিবর্তন দরকার, সেটি হতে পারে। সেটি নিশ্চিত সরকারের বিবেচনার মধ্যে আছে বলে আমি মনে করি। যখন হবে সেটি সেক্ষেত্রে আমরা সেভাবে অগ্রসর হওয়ার জন্য দুদকের কাছে প্রত্যাশা করব। নতুন বাংলাদেশে দুর্নীতির লেশমাত্র চায় না তরুণ সমাজ বলে মন্তব্য করেন ডক্টর ইফতেখারুজ্জামান। আইনের সংস্কারের প্রয়োজন আছে। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা।